বাংলাদেশের পরিস্থিতি ফের ঘোরালো হচ্ছে। রবিবার ৪ আগস্ট থেকে অসহযোগ আন্দোলন শুরুর কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আর সেদিন থেকেই অর্থাৎ রবিবার সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে কারফিউ জারি করল শেখ হাসিনা সরকার। রবিবার স্থানীয় সময় সন্ধ্যে ৬টা থেকে এই কারফিউ জারির কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে বলবৎ থাকবে কারফিউ। জানা গিয়েছে রবিবার সকাল থেকে মোট ৩২ জনের মৃত্যুর পর এই পদক্ষেপের কথা ঘোষণা করে শেখ হাসিনা সরকার। এই কারফিউ জারির সিদ্ধান্ত রাজধানী ঢাকা সহ সবকটি বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা এবং উপজেলা সদরের জন্য কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। শনিবার ৩রা আগস্ট ঢাকার শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তাদের কেন্দ্রীয় সমাবেশ থেকে ঘোষণা করে তাদের এখন একটাই দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার অন্য সদস্যদেরও পদত্যাগ করতে হবে। একই সঙ্গে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বলবৎ থাকে। এরপরেই অবশ্য শনিবার রাতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা করে প্রশাসন। তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা, নরসিংদী এবং নারায়ণগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে। কিন্তু রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাংলাদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মোট ৩২ জনের মৃত্যু হওয়ার আর ঝুঁকি নিতে দেখা যায়নি শেখ হাসিনা সরকারকে। রবিবার সন্ধ্যাবেলা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য দেশে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত গ্রাম্য এলাকা বাদে এই কারফিউ জারি থাকবে বলে জানা গিয়েছে। রবিবার থেকে অসহযোগ আন্দোলন শুরুর পর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১৯শে জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত ১২টা থেকে কারফিউ চলে, পরে এলাকা ভেদে আলাদাভাবে বিরতি দিয়ে কারফিউ চলে আসছে। বিক্ষোভ আন্দোলন থামছে না বাংলাদেশে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এখন পর্যন্ত আন্দোলন থামার কোনো লক্ষণ নেই। উল্টে রবিবার ৪ আগস্ট থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরুর কথা ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সামিল হয়েছেন। শনিবার ৩রা আগস্ট শহীদ মিনার চত্বরে বিপুল সমাবেশ থেকে আন্দোলনকারীরা দাবি তোলেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। আর এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের মন্ত্রীরা যতদিন পর্যন্ত ইস্তফা দেবেন ততদিন তারা আন্দোলনের রাস্তা থেকে সরবেন না। সূত্রের খবর, শনিবার শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশে ডাক দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আর এই সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করা হয়। প্রসঙ্গত, শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাতে অঝোরে বৃষ্টি শুরু হয়, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় সমাবেশ। শহীদ মিনার চত্বরে ছাত্র, অভিভাবক এবং সাধারণ মানুষ ভিড় করেন। দুপুরের পর কার্যত তিল ধারণের জায়গা থাকে না। বিকেল ৫:৩০ নাগাদ সমাবেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের এক দফা দাবি রয়েছে। তিনি বলেন যে মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের এক দফা দাবিতে উপনীত হয়েছি। সেই এক দফা দাবিটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আর এদিকে শেখ হাসিনা কি বলছেন শোনাবো আপনাদের। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব।
আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবারে বাতিল করে দিয়েছি। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি, কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পোড়াও সবগুলি শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও 2 জন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম, যাতে যথাযথভাবে এটা তদন্ত হয়। আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক, সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।